আল্লাহর হুকুম আকার কোনো পরিবর্তন করতে পারে না। আমি রব তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমি রবের কাছে তওবা করো আর জীবনে করবে না বলে যদি তুমি আমার কাছে প্রমিস করো, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু বান্দার সাথে যদি আপনার কোনো প্রকার দেনা দেনা কথাবার্তা চাল চলন জুলুম হয়ে থাকে, এই ব্যাপারে আল্লাহ বলেন এটার ব্যাপারে আমি কোনো দায়বদ্ধ নয়, নো রেসপন্সিবল, আমার এটাতে নিয়ে আমি কোনো দায়বদ্ধ নয়। তোমার সাথে তোমার ভাইয়ের কি হয়েছে, তোমার বোনের কি হয়েছে, এই ব্যাপারে আমি দায়বদ্ধ নয়, এটা তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবদ্দশায় তার কাছে মাপ চাইতে হবে। তোমার জীবদ্দশায় সে যদি তোমাকে ক্ষমা করে দে, আমি রব তোমাকে ক্ষমা করে দেব। কথাটা বলেছেন কে? আল্লাহ। তাহলে গুনাহ করেও কারোর উপর জুলুম করা যাবে না। আল্লাহর নবী রাহমাতের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মুসলিমের বদদুয়াকে, মুসলিমের দোয়াকে তোমরা ভয় করো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল হক হিজাবুন, কেননা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না। মুসলিম যদি কোনো দোয়া করে থাকে সেটা সরাসরি আর সরাসরি পৌঁছে যায়। পৃথিবীতে নূহ আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম যাদেরকে নিয়ে নৌকায় উঠেছে তারা ছাড়া, ওই সৃষ্টিগুলো ছাড়া আর সমস্ত সৃষ্টি নূহ আলাইহিস সালামের প্লাবনে, ওনার সময় যে প্লাবন হয়েছিল, মহাপ্লাবন, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। যাদেরকে তিনি উঠিয়েছেন, নারী পুরুষ যত জীব জন্তু ছিল, এরাই এখন পৃথিবীতে বেঁচে আছে। নূহ আলাইহিস সালামের পরে যারা জীবিত ছিল এদের মধ্যে থেকে একজন নবী ছিল, তার নাম হুদ আলাইহিস সালাম। নাম কি? হুদ আলাইহিস সালাম। ওনার যে জাতি ছিল ওই জাতির নাম ছিল আদ, কওমে আদ। কোরআনে এর ব্যাপারে আছে, হাদিসে আছে, ইতিহাসের কিতাবগুলোতে আছে। এই জাতিকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর কোন জাতিকে এত নিয়ামত দেন নাই, দিবেন না। ওদেরকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, ওরা ঘুষি মারলে পাহাড়, বিশাল পাহাড় তছনছ হয়ে যেত, এত শক্তিশালী ছিল। ওরা গাছ, বিশাল বিশাল গাছ আঙ্গুল দিয়ে তুলে ফেলত। তারা সাগরের বিশাল মাছ খপ করে ধরতো, ধরে সূর্যের মধ্যে ভাবে ধরতো, একদম যখন এটা ফ্রাই হয়ে যেত তখন সেটা খেত। এমন শক্তিশালী একটা জাতি, আদ জাতি। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন হুদ আলাইহিস সালাম। ওই শক্তিশালী জাতির 100 যুবক হুদ আলাইহিস সালামের কাছে আসলে একটা ধাক্কা মারলে সব তছনছ হয়ে যেত। ওই জাতির যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার নাম ছিল সাদ্দাদ, শাসক। তারা 2 ভাই ছিল, বড় ভাইয়ের নাম সাদিদ, ছোট ভাইয়ের নাম সাদ্দাদ। নাম শুনেছেন? সাদিদ বহু বছর রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্র চালানোর পরে সে ইন্তেকাল করেছে। যাওয়ার সময় তার ভাইকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে গেছে। এই সাদ্দাদ যখন রাষ্ট্রপ্রধান হওয়া শুরু হয়েছে, রাষ্ট্রের জুলুম অত্যাচার বেড়ে গেছে। নবী হুদ আলাইহিস সালাম উনি জানতেন অত্যন্ত শক্তিশালী, হুদ আলাইহিস সালামকে কখনো আক্রমণ করে নাই ভয়ে, কিন্তু ওনার বিরোধিতা করেছেন। হুদ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, সে মানে নাই, তার জাতি মানে নাই, কিন্তু ওনাকে কখনো আক্রমণ করে নাই। এই কারণে যে হুদ অত্যন্ত শক্তিশালী। এই সাদ্দাদ একদিন হুদ আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, বললেন, আচ্ছা হুদ, তুমি আমাকে তোমার আল্লাহর দাওয়াত দাও, তোমার ধর্মের দাওয়াত দাও,
এই ধর্ম পালন করলে, তোমার আল্লাহকে সন্তুষ্ট করলে আমি কি পাবো, কি পুরস্কার পাবো? তখন হুদ আলাইহিস সালাম বললেন, তোমাকে জান্নাত দেওয়া হবে। তো জান্নাতটা কেমন একটু বর্ণনা দাও। হুদ আলাইহিস সালাম জান্নাতের বর্ণনা দিলেন। তো এই শাদ্দাদ বলে, ঠিক আছে, ভালো কথা, তোমার এই জান্নাত যেভাবে তুমি বর্ণনা করেছ ঠিক একইভাবে একটা জান্নাত আমি বানিয়ে তোমাকে দেখাবো। বলেন না? শাদ্দাদ হুদ আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, আমি তোমার রবের মতো করে জান্নাত বানিয়ে দেখিয়ে দেব। সেই মোতাবেক 300 বছর ধরে সে একটা জান্নাত বানিয়েছিল। এই জান্নাতের যতগুলো নিয়ামত আছে সমস্ত নিয়ামত রাজি থেকে কম ছিল না। এমন কোনো কিছু সে দেয় নাই। সে তার যে জান্নাতটা বানিয়েছে, জিজ্ঞেস করা হয়েছিল হুদকে, জান্নাতের দেয়ালটা কেমন হবে? তিনি বলেছিলেন, স্বর্ণ দিয়ে তৈরি করা হবে, ইটগুলো হবে স্বর্ণের, গাছগুলো হবে স্বর্ণের, পৃথিবীর যত দামি জহরত আছে এগুলো জান্নাতের মধ্যে থাকবে। ওখানে জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণাধারা, যে ঝর্ণাধারায় থাকবে মধু, থাকবে পানি, থাকবে দুধ, থাকবে মদ, থাকবে নারী, সবচেয়ে সুন্দর নারীগুলো থাকবে জান্নাতে। সে পৃথিবীর তৎকালীন 100 জন ইঞ্জিনিয়ার কে এনে তার জান্নাত বানানো শুরু করবে। 300 বছর ধরে সে জান্নাতটা বানাচ্ছে। ওই জান্নাতে এমন কোনো নিয়ামত বাদ রাখে নাই যা সে রাখে নাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গা বাকি রাখে নাই। তার ভাগিনা ছিল ইরানের প্রেসিডেন্ট, তৎকালীন ইরানের শাসক। তাকে দিয়ে পৃথিবীর সমস্ত জায়গা থেকে যত স্বর্ণ, হীরা, মুক্তা, জহরত, পান্না, সুলেমান, যত দামি দামি বস্তু আছে, দামি দামি পাথর সব সংগ্রহ করছে। যার থেকে যেখানে পাইছে জোর করে নিয়ে আসছে। সর্বশেষ তার শাসনে তার রাজ্যের এক মহিলা কিছু স্বর্ণ গয়না জমা ছিল, সেগুলো জোর করে আনতেছে। মহিলা বললো, এটা স্যার আমার আর কিছু নাই, এটাই আমার শেষ সম্বল, এই শেষ সম্বল ছাড়া আমার আর কিছু নেই, নিও না। বলে, এটা আমার লাগবে। বলে, এটা আমার শেষ সম্বল, এটা আমার নিও না। জোর করে নিয়ে গেছে। মহিলা গড়িয়ে গড়িয়ে কান্না করতেছে আর বলছে, আমার রব, সে আমার শেষ সম্বল আমার থেকে কেড়ে নিয়েছে। সে যে স্বপ্ন দেখতেছে তার স্বপ্ন আপনি পূরণ করবেন না। কখনো জালিম যত কিছুই করুক, সে তার স্বপ্নের শিখরে পৌঁছাতে পারবে ওয়াদাকার আল্লাহ। জালিম কখনো তার স্বপ্নের শিখরে পৌঁছাতে পারবে না। সে যতই স্বপ্ন দেখুক, যেভাবেই দেখুক, যতই জুলুম করুক, জালিম কখনো তার স্বপ্নের শিখরে পৌঁছাতে পারবে না। এখন শাদ্দাদ এটা নিয়ে আসলো, নিয়ে এসে তার জান্নাতটা তৈরি করলো। জান্নাত তৈরি শেষ, 300 বছর লেগেছে জান্নাত বানাতে। অলৌকিকভাবে তার যে জান্নাত সে 100 গজ নিচে সে যে ঝর্ণাধারা তৈরি করেছিল, অলৌকিকভাবে সেখানে আল্লাহ দুধ, মধু, পানি, মদ জান্নাতে যে অলৌকিকভাবে দিয়েছিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত যেমন তার আমল হবে তেমন। আমাদের দেশে দেখা যায় অনেকেই মাজারে যায়, গিয়ে সন্তান হয় না, ওখানে গিয়ে পাথর বেঁধে আসে, এরপরে আসার পর একটা সন্তান হয়। এরকম আছে না নাই? আছে না নাই? বহু ঘটনা আছে। অমুক পীর সাহেবের কাছে গেছে, হুজুরের তাবিজ দিচ্ছে, এখন সন্তান হয়েছে। অমুক পীর সাহেবের কাছে গেছে, সন্তান A+ পেয়েছে। অমুকের কাছে গেছে, সন্তান বিদেশ গিয়ে সফল হয়েছে। এরকম আছে না নাই? আছে না? অহরহ আছে। এটাও ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। সে ওখানে যাবে, ওখানে কি সেটা জানবে,
সে বুঝবে না, তার ব্রেনে কমন সেন্স নামক যে সফটওয়্যার আছে সে সফটওয়্যার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে বিশ্বাস করবে যে এই মাজারের কারণে আমার সন্তান হয়েছে, এই মাজারে যাওয়ার কারণে আমার সন্তান এ প্লাস পেয়েছে, এই মাজারের হুজুরের তাবিজের কারণে আমার সন্তান চাকরি পেয়েছে, বিদেশে সফল হয়েছে, মেয়ের বিয়ে দিতে পেরেছি। এরকম ঘটনা ঘটে না? বিশ্বাস ঢুকে যায়, আল্লাহর প্রতি তার আর বিশ্বাস থাকে না। এটা আল্লাহ করে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেমন হবে আপনার ফলাফলও তেমন হবে। আল্লাহ ওখানে সহযোগিতা করেন। কারণ বর্তমান বিশ্বের যারা সবচেয়ে ধনী, আমরা মনে করি আমেরিকা, লন্ডন যারা আছে, এরা এত ধনী কেন? মুসলমানদের মনে প্রশ্ন হতে পারে, এরা এত ধনী কেন, এত ক্ষমতাবান কেন? কারণ কাল কিয়ামতের ময়দানে তারা যেন আল্লাহকে প্রশ্ন করে আল্লাহকে জবাবদিহি করতে না হয় যে আপনি তো আমাকে, আমি মুসলমান হইলে দিলে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, এই কথা যাতে বলতে না হয়। আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়ে এটা একটা পরীক্ষা নিয়েছেন। সাদ্দাত পুরো পৃথিবীর ক্ষমতাবান ছিল, পুরো পৃথিবীর সমস্ত কিছু এনে সে জান্নাত বানিয়েছে। এখন সে জান্নাতে যাবে। ওই যে মহিলা তার জন্য কি করেছে? বদদোয়া করেছে যাতে সে তার স্বপ্ন শিখরে পৌঁছাতে না পারে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন মজলিসের মধ্যে বসলেন। বসে বলল, আমার সাহাবীরা, সবচেয়ে অসহায়, সবচেয়ে নিরুপায় লোকটিকে। সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি অসহায়। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা জানো না, এটা তোমাদের ভুল ইনফরমেশন। সেই ব্যক্তি অসহায় কখনো হতে পারে না যার স্বামী নাই, স্ত্রী নাই, প্রিয় কিছু নাই। তার জন্য সহায় রাষ্ট্রপ্রধানরা হয়ে থাকে। কোনো না কোনোভাবে তার সহায় কেউ না কেউ হয়ে যায়। একটা সমাজের মধ্যে যদি তার কেউ না থাকে, তখন সমাজের লোকেরা তাকে সাহায্য করে ঘর বানিয়ে দেয়, ঠিক না ঠিক? এরকম সহায় কেউ না কেউ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, একদম নিঃস্ব অসহায় হচ্ছে ওই ব্যক্তি। কাল কিয়ামতের ময়দানে যেই বান্দাটি তার সারা জীবনের ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে, আর সাথে কিছু বান্দা নিয়ে যাবে, যে সব বান্দাগুলোকে এসে দুনিয়ার ময়দানে কথা দিয়া, কর্ম দিয়া, তার জমি জোর করে দখল করে বিভিন্ন উপায়ে মানুষদেরকে কষ্ট দিয়ে জুলুম করেছে, সেই ব্যক্তিটার আমল নামাগুলো আস্তে আস্তে করে ওই ব্যক্তিগুলোকে, মুসলিম বান্দাগুলোকে দেওয়া হবে। দিতে দিতে এমন একটা পর্যায়ে আসবে, এই বান্দার আমল নামায় আর কোনো নেক আমল থাকবে না। তখন ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দার আমল নামায় তো কোনো আমল নাই, কিন্তু এখন তো অনেকগুলো মানুষ বসে আছে তার জন্য তার থেকে আমল নেওয়ার জন্য তাদের উপর জুলুম করা হয়েছে। তখন আল্লাহ বলবেন, এদের গুনাহগুলো এই বান্দাটাকে দিয়ে দাও, আর এই বান্দাকে তোমরা শিকল দিয়ে বেঁধে জাহান্নামে পৌঁছে দাও। এই বান্দাটা হচ্ছে সবচেয়ে বেশি নিরুপায়। আল্লাহ মালাকুল মউতকে একদিন ডেকে বললেন, আজরাইল, তুমি পৃথিবীতে, আমি তোমাকে যখন মানুষ সৃষ্টি করার জন্য আমার মিকাইলকে পাঠাইলাম, জিবরাইলকে পাঠাইলাম, আমার ইসরাফিলকে পাঠাইলাম মাটি আনার জন্য, কেউ পারলো না, মাটি তারা আনতে পারলো না। মাটির কাছে গেলে মাটি তাদেরকে স্পর্শ করার সুযোগ দেয় নাই, আকুতি মিনতি কাকুতি করেছে, ওরা আনতে পারে না। কিন্তু তুমি মালাকুল মউত আজরাইলকে যখন পাঠিয়েছি, তোমার কাছে তো মাটি কাকুতি করেছিল, মিনতি করেছিল, তুমি কি করেছো? ওই যে মাটি আমাকে বলেছিল, ভাই আমি এখানে আছি, আমাকে এখান থেকে নিও না, অনেক কান্নাকাটি করেছে। আমি বলেছি, তোমার কাকুতি আমি মানব না, অর্ডার করেছে আমার রব, আমি রবের দায়িত্ব পালন করব। আমি জোর করে মাটি ছিনিয়ে এনেছি। বলছি, তোমার কি পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করবে, যারা করেছে, তোমার কি একটু কষ্ট হয়নি? এমন কোনো ঘটনা কি তোমার জীবনে ঘটে নাই? তখন মালাকুল মউত বলেন,
আল্লাহ, পৃথিবীতে দুজন বান্দার মৃত্যুর সময় আমি আজরাইলের কষ্ট হয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার অগণিত নবী রাসূল আমি পাঠিয়েছি পৃথিবীতে, এদের মধ্য থেকে কারো? আজরাইল বলে, না, আমার অগণিত সব কর্ম বান্দা ছিল যারা আমার হুকুম পালন করত, এদেরকেও? বলেছেন না। বলছেন তাহলে ওই যে পৃথিবীতে আমি দুটো বান্দা, একজন নারী আর একজন পুরুষের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের কষ্ট পেয়েছি, আমার কাছে খারাপ লেগেছিল। বলছে ঘটনাগুলো একটু বলো। তখন আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, মহাসমুদ্রের মাঝখানে একটা বড় নৌকা, ওদের অনেকগুলো মানুষ ছিল, আপনার ফয়সালা মোতাবেক নৌকাটা ডুবে গেছে। একটা কাঠ তক্তার মধ্যে একটা মা ছিল, মহিলাটা তখন সন্তান প্রসব করেছিল, মাত্র সন্তান প্রসব করেছিল। সন্তান প্রসব করে আর সাগরের ঢেউ তার তক্তাটাকে একবার এদিকে ঢুলায় ওদিকে ঢুলায়। কত কি করুণ অবস্থা! দুজনে বাঁচার জন্য, মা তার সন্তানকে বাঁচানোর জন্য কি পরিমাণ তার পরিশ্রম আর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ঠিক ওই মুহূর্তে আপনি রব আমাকে অনুমতি দিয়েছিলেন, অর্ডার করেছিলেন, যাও ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আমি মালাকুল মউত যখন ওই মহাসমুদ্রের কাছে, ওই তক্তার কাছে আমি গেলাম আর সন্তানের চেহারার দিকে তাকালাম, এই সন্তানের প্রতি আমার এত মায়া এসে গেছিল। এই মুহূর্তে মাত্র সন্তানটা প্রসব হয়েছে, আমি যদি এই মাটাকে এখন জান কবজ করে নিয়ে যাই, এই সন্তানের এই মহাসমুদ্রের মাঝখানে কি অবস্থা হবে? ওই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক ছিল, কিন্তু আপনার অর্ডার পালন করার কারণে আমি আজরাইল সেদিনও ছাড় দিই নাই, ওই মায়ের জানটা আমি কবজ করে নিয়েছি। যে ওই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। আল্লাহু আকবার। বলছেন 2 নাম্বার কোথায়? যে 2 নাম্বার হচ্ছে এই যে সাদ্দাত, আপনি যাকে সারা বিশ্বের ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করে, জুলুম করে সারা বিশ্ব থেকে স্বর্ণ, গয়না, জহরত, মণি, মুক্তা, পান্না, সুলেমান, যত দামি দামি জিনিস আছে সমস্ত কিছু সে সংগ্রহ করেছে। সে তার জন্য আপনার সাথে চ্যালেঞ্জ করে, নবীর সাথে চ্যালেঞ্জ করে একটা জান্নাত বানিয়েছিল। সেই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য 300 বছর ধরে এই জান্নাতটা বানাতে সময় লেগেছিল। এই জান্নাতে যেদিন সে উদ্বোধন করবে, সাদ্দাত সে তার বাহিনী নিয়ে ঢোল তবলা বাজিয়ে অত্যন্ত খুশি মনে তার জন্য জান্নাতের সামনে রেশমের গালিচা বিছানো হলো। ঘোড়া নিয়ে সে অত্যন্ত অহংকার নিয়ে দপদপ করে সে যখন জান্নাতের সামনে এসে পৌঁছালো, সাদ্দাত জান্নাতের সামনে এসে দেখলো একটা ভিখারির মতো মানুষ জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। সাদ্দাত এসে বললো, এই, অহংকার করে সে বলতেছে, এই তুই এখানে কে দাঁড়িয়ে বসে আছস? তখন ওই ফকির ভিখারি বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, যে এখন আমি কারো কোনো কথা শুনবো না, এখন আমি আমার নিজের তৈরি করা জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতে চাই, আমি আমার জান্নাতটা উদ্বোধন করতে চাই। তোমার সাথে আমি শুধু একটু কানে কানে কথা বলবো, তোমার কানটা একটু আমার কাছে দাও। সাদ্দাত তার কানখানা ওই ভিখারির কাছে দিল। ভিখারি কানে কানে বলল, সাদ্দাত দেখো, আমি কোনো ভিখারি নই, আমি মালাকুল মউত, এই মুহূর্তে তোমার জীবনটা নেওয়ার জন্য আমি এখানে এসেছি। সাদ্দাত তখন বলেন, আমি জানি আমার মৃত্যু হবে। তখন সে ভয়ে প্রকম্পিত হয়ে গেল, এত অহংকার তার মনে ছিল। অল্প সময়ের মধ্যে তার অহংকারটা পানি হয়ে গেল, ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়ে গেছে, কাকুতি মিনতি করতেছে, বারবার মালাকুল মউতকে বোঝানোর চেষ্টা করতেছে,
আমাকে সামান্য সময় দেওয়া হোক, আমি জানি আমার মৃত্যুবরণ হবে। আমি অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, আমি এরপরও জানি আমার মৃত্যু হবে। নিজেকে খোদা দাবি করেছিলাম, কিন্তু এটাও জানতাম আমার মৃত্যু হবে। আমাকে একটু সময় দেওয়া হোক, শুধুমাত্র আমি জান্নাতে আমার ঢুকবো আর চলে আসবো। মালাকুল মউতের কাছে এমন ভাবে আর যে কাকুতি মিনতি করেছিল, মালাকুল মউত বলে ওই মুহূর্তটা আমি আজরাইলের কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল। কারণ 300 বছর ধরে সে সাধনা করতেছে, সে জান্নাত বানিয়েছে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই যে মহিলা গড়াগড়ি করেছিল, মনে আছে? গড়াগড়ি করে তার জন্য বদদোয়া করেছিল যে তার স্বপ্নের শিখরে যেন সে পৌঁছাতে না পারে। সে মালাকুল মউতকে বলে আমাকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আল্লাহর অর্ডার ছিল তার পা একটা ঘোড়ার মধ্যে থাকবে, আর একটা নামবে, নামবে অবস্থায় তার জীবনটা আমার কাছে নিয়ে আসবে। আল্লাহর অর্ডার। মালাকুল মউত আর অপেক্ষা করে নাই, বলে যে আচ্ছা আমি জান্নাতে ঢুকবো না, শুধু নামবো। নামবো বলে নামতেছে, ঠিক ওই মুহূর্তে তার জীবনটা নিয়ে গেছে। আজকের জীবনেও যারা জালেম জুলুম করবে, আল্লাহ তাদেরকে, তাদের স্বপ্নকে কখনোই শিখরে পৌঁছাবেন না। এটা ওয়াদা, ওয়াদা আল্লাহ যুগে যুগে করেছেন, করবেন। যত বড় শক্তিশালী হোক তাকে ধূলিসাৎ করে দিবেন। এটা ওয়াদা, আল্লাহ এটা মানতে হবে। জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মালাকুল মউতকে বলেন, ও আজরাইল, তুমি 2 বার কষ্ট পেয়েছিলা। একবার কষ্ট পেয়েছিলা ওই মহাসমুদ্রের মধ্যে। সাদ্দাত 900 বছর শাসন করেছিল। কত বছর? তার হায়াত পেয়েছে 900 বছর। আল্লাহ তখন মালাকুল মউতকে বলতেছে, ও আমার মালাকুল মউত, তোমাকে আমি সমস্ত বান্দার মৃত্যুর যে ফেরেশতারা আছে তাদের সর্দার বানিয়েছি। তুমি 2টো জায়গায় কষ্ট পেয়েছো। একটা জায়গা হলো ওই মহাসমুদ্রের মধ্যে, যে মা তার সন্তানকে মাত্র প্রসব করা হয়, প্রসব করেছিল, ওই মায়ের রূপটা নিতে তোমার খুব কষ্ট হয়েছিল। সেই ওই যে শিশুটাকে আমি রব ওই সাগর থেকে উঠাইয়া আনি সারা বিশ্বের তাকে বাদশা বানাই দিয়েছিলাম। আর সেই লোকটাই আমি রবের সাথে বেয়াদবি করেছিল, চ্যালেঞ্জ করে জান্নাত বানিয়েছিল। ওই সেই শিশুটাই হলো সর্দার। আল্লাহ কি নাম করবেন? কোথাকার বান্দাকে কোথায় নিলেন, আবার কোথায় নিয়ে গেলেন? আল্লাহ কি পারেন না? আল্লাহ কি চাইলে পারেন না? অপেক্ষা করতে হবে আর ভয় করতে হবে মজলুমের দোয়াকে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়াকে ভয় করতে হবে। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল লাহি হিজাব, তার মাঝখানে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করব না। জালেমকে রাসূল তার সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা জালেম এবং মজলুম দুজনকে সাহায্য করো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সহযোগিতা করব ঠিক আছে, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? বলে জালেমকে, সে জুলুম করতেছে, তার জুলুমের প্রতি বন্ধকতা সৃষ্টি করবা, তাকে বাধা দিবা, তাকে বুঝাইবা যে জালেমের জুলুমের একটা শেষ আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেদিন ধরবেন সেদিন আর কোনো ছাড় হবে না, কোনো কাকুতি মিনতি, কোনো আহাজারি আল্লাহ সেদিন নিবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার প্রত্যেকটা পদক্ষেপ যাতে আমার দ্বারা কারো জুলুম না হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখব। আপনি স্ত্রীর সাথে কথা বলেন, কথা বলতে গিয়ে রাগান্বিত হন, তার প্রতি জুলুম করছেন। আপনি ঘরে প্রবেশ করতেছেন, রাগ অবসরে জুলুম করছেন,
রাসূলুল্লাহ ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতেন। হযরত আনাস 10 বছর চেষ্টা করছে রাসূলকে সালাম দেওয়ার জন্য। আনাস ছিল রাসূলের খাদেম, দরজার ফাঁকে লুকিয়েছিল রাসূলকে সালাম দিবেন। রাসূল এসে আসসালামু আলাইকুম আগে বলে দিলেন। আনাস বলে, আমি রাসূলুল্লাহকে আমার 10 বছর খিদমত জীবন আমি কখনোই সালাম দিতে পারি নাই। সেই রাসূলের উম্মত আমরা আমাদের স্ত্রী, সন্তান, আমাদের পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, প্রত্যেকটা সময় আমরা কারো প্রতি যাতে জুলুম না করি এই বিষয়টা আমরা সচেতন থাকবো মুমিন হিসেবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলুন আমিন। গত কয়েকটা দিন যারা যেভাবে নিহত হয়েছেন, যারা মজলুম হয়েছেন, আল্লাহ তাদের জীবনগুলোকে, তারা যে নিহত হয়েছে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিন, বলুন।